নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আলু বরবটির দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। ভাত রুটি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন, খেতে দুর্দান্ত হয়। এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। তো চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই দেখুন, এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। এখন এই বরবটিগুলোকে কেটে নিতে হবে। তো এইভাবে কেটে নেবেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি বড়ও করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। তো মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে, আর তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন, কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিয়েছি অল্প করে একটু লবণ, আর তারপরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা বরবটি। আর এখন এই বরবটিগুলোকে সিদ্ধ করে নিতে হবে এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর অফ করে দিয়ে এখন এই বরবটিগুলোকে তুলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ। তো এইভাবে 2 মিনিটের জন্য এটাকে অবশ্যই ভাপিয়ে নেবেন, কারণ এখন যেহেতু বর্ষার সময়, আর এর ভেতরে যদি পোকা টোকা থেকে থাকে তাহলে কিন্তু এইভাবে গরম জলে 2 মিনিট ভাপিয়ে নিলে সেটা বেরিয়ে যাবে। আর এদিকে দেখুন, একটা কড়াইতে আমি দিয়েছি 3 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, তো আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করতে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তো তারপরে এখানে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, আর একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি অল্প করে একটু হিংটা অবশ্যই দেবেন যদি ভালো লাগে হিঙের ফ্লেভারটা, কারণ নিরামিষ রান্না করব একদম পেঁয়াজ রসুন ছাড়া। একটু হিং দিলে খেতে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন, এইভাবে বড় বড় করে আমি আলু কেটে নিয়েছি। এখানে ছোট সাইজের 3টে আলু আমি এইভাবে কেটে নিয়েছি। তো আলুটাকে দিয়ে এখন আলুটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য লো ফ্লেম করে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আবারও একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু এখানে কালার হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা বরবটিগুলো। তো এখন এই বরবটিটাকেও ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেম করে, এটাকেও হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এইভাবে ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে নিয়েছি একটা কড়াইতে একটা শুকনো লঙ্কা। তো ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি এখানে কাঁচা লঙ্কারও একটা ব্যবহার করব, তাই আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়েছি 1/2 চামচ ধনে, গোটা ধনে নিয়েছি। 1/2 চামচ নিয়েছি এখানে গোটা জিরা। মশলার পরিমাণটা কমই দিতে হবে, বেশি মশলা হলে কিন্তু খেতেও ভালো হয় না, আর স্বাস্থ্যের পক্ষেও ভালো না। তাই অল্প মশলাতেই রান্নাটা করলেও খেতে দুর্দান্ত হবে। তো দেখুন, লো ফ্লেম করে কিছু সময় ভেজে নিয়েছি। এইভাবে হালকা কালার চেঞ্জ হয়ে গেলে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তারপরে দিয়েছি এখানে 1 চামচ পোস্ত। এখন পোস্তটাকেও কিছু সময় ভেজে নিতে হবে। কড়াইটা যে গরম আছে সেই গরমেই কিন্তু পোস্তটা হালকা ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখুন, একটা জার নিয়েছি, আর এই জারে দিয়ে দিতে হবে ড্রাই রোস্ট করা মশলাগুলো। আর এই মশলাটাকে হালকা ঠান্ডা করে নেবেন, একদম গরম অবস্থায় কিন্তু এটাকে পেস্ট করা যাবে না। তো দেখুন, জল না দিয়ে প্রথমে আমি এটাকে পাউডার বানিয়ে নিয়েছি, তারপরে অল্প করে জল দিয়েছি, তারপর আবারও একটু ঘুরিয়ে নিয়েছি। এইভাবে ভাজা মশলাটা আগে যদি পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটা, আর তারপরে দিয়েছি 1/2 ইঞ্চি আদা। আর এখন মিহি করে পেস্ট করতে হবে আদা আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে। তো দেখুন, এদিকেও কিন্তু বরবটিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও হয়ে গিয়েছে। তো এইভাবে সবজিগুলোকে ভেজে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি দেখুন একটা টমেটোকে একটু ছোট করে কেটে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণটাকে দিয়ে এখন টমেটোকেও হালকা ভেজে নিতে হবে সবজির সঙ্গে করে।
বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন খুব ভালো করে আমি টমেটোকেও ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলা। যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু দিয়ে দিতে হবে। এখন মশলাটাকেও 1-1.5 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে অল্প করে জল। জারটা ধুয়েই আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়েছি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হবে। আপনারা যদি না চান না দিলেও হবে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এখন এই মশলা দুটোকেও সবজির সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। আরও 2 মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার যেন কাঁচা গন্ধ থেকে না যায় সেইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো 1/2 চামচ চিনি। আপনাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে অল্প করে একটু দিয়ে দেবেন, কয়েক দানা, তাতেও কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে ছোট বাটির 1 বাটি জল। তো এখন এই জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একদম ঝোলঝোল হবে না, এক শুকনো সবজি হবে, তার জন্য কিন্তু এখানে জলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি একটু ঝোলঝোল খেতে চান তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আর এখানে অবশ্যই গরম জল দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে। তো 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আলুটাও কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে আর বরবটিগুলো তো গলেই গিয়েছে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো না হলে 1 চামচ ঘিও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। আর এখানে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলাটা দেওয়ার কারণে। তো এইভাবে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।